মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘুরে পাবে না গো জাগার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘুরে পাবে না গো জাগার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘুরে পাবে না গো জাগার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি, তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে দিয়েছে গো ভার, আর জিবরিল আমিন থাকবে হোগে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল, সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। আমার নবী দুনিয়াতে প্রচার করে, যখন ইসলাম প্রচার করে, দিন প্রচার করে, তখন অনেক বেদিন ইহুদিরা আমার নবীকে কষ্ট দিতেন, কষ্ট দিতেন, আঘাত দিতেন। এই দুনিয়াতে আমার নবী ইসলাম প্রচার করে, একদিন এক ইহুদি এসে প্রশ্ন করে, বলো মোহাম্মদ, তোমার এই দুনিয়াতে তোমার আগে অন্যান্য নবীরা এসেছে, কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতো, কোন নবীর আশাবাড়ির কামাল ছিল। এই দুনিয়াতে আমরা অনেক নবীর মজেজা শুনেছি, কিন্তু তুমি মোহাম্মদ তুমি শেষ নবী, তুমি এই দুনিয়াতে তোমাকে নবী বলে কেমন করে মেনে নিতে পারি? শোনো, তোমার কাছে একটা পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা? সেই ইহুদি পকেট থেকে একটা খেজুরের দানা, খেজুরের আটি নিয়ে এসেছে, আর এসে চিন্তা করছে একটা আজীব প্রশ্ন করব, আজীব পরীক্ষা করব, যেটা হওয়া সম্ভব নয়। আর আমার আল্লাহ তো আমার দয়ার রাসূলকে কত ভালোবাসছেন, কত ভালোবাসছেন। সেই ইহুদি সেই খেজুরের দানাটা আমার নবীর হাতে দিয়ে বলে, শোনো মোহাম্মদ, তুমি যদি সত্যিকারের নবী হও, তোমাকে এই খেজুরের দানাটা দিচ্ছি, তুমি আমার সামনে পুঁতে দাও, আর একদিনে একটা গাছ বের করে দেখাতে হবে। যখন এই কথা বলে, তুমি যদি নবী হও তোমার আল্লাহ তাআলা গাছ বের করে দেখাবে। যখন এই কথা বলে, আমার নবী সেই খেজুরের দানাটা হাতে নিয়ে মিচকি হেসে বলে, শোনো ইহুদি, তুমি এই কথা যদি বলো, তাহলে আমার আল্লাহ, তুমি তোমার সামনে খেজুরের দানা পুঁতে দিচ্ছে, আমার আল্লাহ এখানে শুধু একটা গাছ বের করে দেখাবে না, এখানে কালকে তুমি এই সময় আসবে, এখানে একটা গাছ হবে, সেই গাছেতে ফল হবে, এই ফলও তোমাকে খাওয়াবে। যখন এই কথা বলে ইহুদি চিন্তায় পড়ে যায়, কেন একদিনে কত বড় গাছ হবে, বেশি বড় হতে পারে না। কিন্তু ইহুদি চিন্তা করে, ইহুদির সাথীরা বলে, শোনো মোহাম্মদ আসমানে চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে গলমা পড়িয়ে দেখায়, মোহাম্মদ কোনো জাদু জানে, পারবে না মোহাম্মদের সঙ্গে। তখন সেই ইহুদি চিন্তায় পড়ে যায়, বাড়ি চলে যায়, কেমন করে আমি বাঁচবো। কি হয় তারপরে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারি ফল খাবে গোকাল
কাল ইহুদি তুমি এসে। আর ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি ভাবে যদি সত্যিকারের গাছ বের হয় তাহলে আমাকে মুসলমান হতে হবে, আর আমার সম্মান থাকবে না। ইহুদি আস্তে আস্তে গভীর রাত্রে এসে যেখানে দানাটা পোতা ছিল সেখান থেকে দানাটা তুলে নিয়ে আর আস্তে আস্তে নিজের এলাকায় গিয়ে সবাই লোকজনকে জোগাড় করে, শোনো মুহাম্মদকে কালকে বেইজ্জত করব। কেন? আমি এমন এমন বলেছিলাম আর সেই দানা আমি তুলে নিয়েছি, মুহাম্মাদের সেই দানা থেকে তো গাছ হতে পারেন কেন? দানা আমার কাছে, তাহলে কালকে সবাই মিলে জড়ো হবো, মুহাম্মদকে বেইজ্জত করব, তামাশা দেখবো। একটা জায়গায় সবাই জড়ো হবে সেই গাছের কাছে। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। আর পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। সুবহানাল্লাহ। আমার দয়ার নবীকে আল্লাহ কি সম্মান কি মর্যাদা দিলেন কবি ছন্দের মাধ্যমে। আর কি লিখছে দেখুন, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? সব ঠিক আছে, আরবের বুকে এত খেজুর গাছ আছে, সব খেজুরের গাছে খেজুর হয় আর সবের মধ্যে যদি দানা হয়, কিন্তু তোমার এই খেজুর গাছে খেজুর হলো কিন্তু দানা নেই, কি ব্যাপার? যখন প্রশ্ন করে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। আর কি বলে, তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল। শুনুন আপনাদের সম্মুখে, ভুবনে তুমি অনন্য উপহার, মুক্তিদাতা আল আমিন নবী আমার। ভুবনে তুমি অনন্য উপহার, মুক্তিদাতা আল আমিন নবী আমার। ভুবনে তুমি অনন্য উপহার, খোদার পরে দেশান মহত বুদ্ধিমান, খোদার পরে দেশান মহত বুদ্ধিমান। নূরে নূরান্বিত রূপের বাগান, মুক্তিদাতা আল আমিন নবী আমার। ভুবনে তুমি অনন্য উপহার, মুক্তিদাতা আল আমিন নবী আমার। ভুবনে তুমি অনন্য উপহার, আধার ঘরেতে তোমার আভাতে সুচ খুঁজে পাওয়া যেত। আমার নবীকে আল্লাহ এত সুন্দর করে ধরনীর বুকে পাঠালেন, আমরা আলো ঘরেতে যদি ঢুকে পড়ি তাহলে কি হবে, সেই ঘরটা অন্ধকার হয়ে যায়। কিন্তু আমার দয়ার নবী তার রূপের যে আভা ছিল, সেই আমার দয়ার নবী অন্ধকার ঘরেতে যদি ঢুকতে একটা সুচ পড়বে থাকলে সেটাও খুঁজে পাওয়া যেত তার আভাতে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন আধার ঘরেতে তোমার আভাতে সুচ খুঁজে পাওয়া যেত। তোমার বিনয়ী শালীন ব্যবহার
সবাইকে মুগ্ধ করিত আধার ঘরেতে তোমার আবাতে সুচ খুঁজে পাওয়া যেত তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার অনুপম তুমি সেরা রূপকার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার একদিন যুদ্ধের ময়দানে এক সাহাবার চক্ষু খসে পড়ে যায় জমিনে কি হবে আমার দয়ার রাসূলকে আল্লাহ কি সম্মান কি মর্যাদা দিলেন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবী রাসূলের কথায় চক্ষু ফিরে পায় রাসূলের দোয়ায় চক্ষু ফিরে পায় ছিল এমনই এক নজির যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবী রাসূলের দোয়ায় চক্ষু ফিরে পায় ছিল এমনই এক নজির আগের তুলনায় যে চক্ষু ফিরে পায় আগের তুলনায় যে চক্ষু ফিরে পায় বেড়ে গেল তাতে দ্বিগুণ পাওয়ার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার শেষ কথা ভালোবাসা সম্পর্কে লিখছে ভালোবাসা খারাপ ভাবে না ভালোবাসার কথা বলে শুধু খারাপটা ভাবলে হবে না ভালোবাসা এমন ভালোবাসো এই দুনিয়াতে কতজনকে ভালোবাসলে দুনিয়াতে কত কেউ ধোঁকা দিয়ে দিল আমরা নিজের ভাইয়ের জন্য করে 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 দেখবেন সেই ছোট ভাই যখন বড় হয় আমাদেরকে তখন চিনতে পারে না যদি একটু কিছু হয়ে যায় আবার কেউ তার সন্তানকে বড্ড ভালোবাসে কিন্তু বুড়ো বয়সে সেই সন্তানের ওই ভালোবাসাটা আর পায় না আবার কেউ অন্যরকম যে ভালোবাসা একদিন না একদিন ধোঁকা দিয়ে দেয় খুব কষ্ট হয় আবার কষ্ট হলে কত কি করে কিন্তু কবি বলছি मोहब्बत करो तो दिल से करो जो कयामत तक रोशन रहे और महशर के मैदान में इस मोहब्बत का पहचान रहे দুনিয়াতে এমন ভালোবাসা করো কাল কিয়ামতের ময়দানে ওই ভালোবাসার রংটা যেন ওই চারিদিকে ছড়িয়ে যায় হ্যাঁ আমি একজনকে ভালোবেসেছিলাম সেই ভালোবাসাটা সেখানে যেন প্রকাশ কেমন কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনায় তোমায় যদি পাই আর কিছু না চাই তোমায় যদি পাই আর কিছু না চাই রবে না আখিরাতের ভয় ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনায় ইয়া রাসূলুল্লাহ ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনায় তোমায় যদি পাই আর কিছু না চাই রবে না আখিরাতের ভয় মজিবুল থাকিলে নবী প্রেম নলে মজিবুল থাকিলে নবী প্রেম নলে কবর হাসর মিজানে পাবে ছাড় মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার খোদার পরে শান মহত বুদ্ধিমান খোদার পরে শান মহত বুদ্ধিমান নূরে নূরান্বিত রূপের বাহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার এবার আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাও।
Allah 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 রহমান তুমি রহিম তুমি কারিম তুমি আল্লাহ গফুর তুমি শাকুর তুমি মাবুদ তুমি আল্লাহ সুখে দুঃখে মুখে মুখে শুধু তুমি আল্লাহ খালিক তুমি মালিক তুমি তুমি মহান আল্লাহ 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 Allah 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 সরল সঠিক পথে তুমি করো চালিত না গো দূরে সরিয়ে মরে যে পথ চিরভ্রান্ত সরল সঠিক পথে তুমি করো চালিত নগো দূরে সরিয়ে মরে যে পথ চিরভ্রান্ত মনের মাধুরী বানিয়ে সবার বেটা মনের জ্বালা মনের মাধুরী বানিয়ে সবার বেটা মনের জ্বালা খালিক তুমি মালিক তুমি তুমি মহান আল্লাহ 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 আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার আল্লাহ 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 যদি লিখি তোমার গুণগান শেষ হবে না রে পানি কালি করে গাছের পাতা ছিঁড়ে যদি লিখি তোমার গুণগান শেষ হবে না রে মুজিবুল আলমের কলম লেখে তোমার গুণ আল্লাহ খালিক তুমি মালিক তুমি তুমি মহান আল্লাহ 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 এরকম কোনো ব্যাপার নয় হযরতে আলী তিনি যুদ্ধে যাচ্ছেন ওই সময় মা ফাতেমা চেয়েছেন তিনি চিন্তা করছেন আমি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই তাহলে ফাতেমার আবদারটা আমি পূরণ করতে পারবো না আমার কাছে তেমন কিছু এই মুহূর্তে নেই তখন এই ঘটনাটা দেখার সঙ্গে সঙ্গে ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে আমার নবীজির দরবারে পৌঁছে যায় গিয়ে সব ঘটনা বলে না না আজকে আমার আব্বা মন খারাপ করে চলে গেছে যুদ্ধে কেন আমার মায়ের জন্য তারপর কি ঘটনা হয় আমার দয়ার নবী কি বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা
স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার। এখন মিষ্টিটা দিন কেন, ঘটনামূলক গজল তো মন। আচ্ছা ঠিক আছে, আমি গাই, আপনারা মন দিয়ে একটু শোনার চেষ্টা করুন। আর কি বলবো, যে হযরত আলী যখন এই তানার স্ত্রী তানার মা ফাতেমা, আমরা জানি জানাকে জান্নাতের রানী, তিনি যখন বললেন আমার একটা প্রয়োজন আছে একটা পোশাকের, তখন হযরত আলীর মনটা খারাপ হয়ে গেল। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। যুদ্ধ থেকে আসবে যখন, যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। এই কথা শোনার পরে হযরত আলী বড় দুঃখ পায়, কষ্ট পায়, তিনি মনটা ছোট করে যুদ্ধের দিকে রওনা হয়। ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে আমার নবীর দরবারে পৌঁছে যায়। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখুন। দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। এই দুনিয়াতে যখন আমার দয়ার নবীর কাছে এই খবরটা পৌঁছালো, খবরটা পৌঁছানোর পরে আমার দয়ার নবী বড় কান্না করেছিল। কেন? আমার ফাতেমা হযরত আলী তার স্বামী, এই দুনিয়াতে ফাতেমা তার স্বামীকে কেমন করে কষ্ট দিতে পারে, ব্যাপারটা তো পুরো বোঝে না। কিন্তু এইদিকে মা ফাতেমা নিজের ঘরেতে নিজের কাজের মধ্যে লিপ্ত আছে। আমার দয়ার নবীর কাছে এই খবর পৌঁছে যাবার পরে হযরত আলী যুদ্ধে চলে যায়। আমার দয়ার নবী আর 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, মা ফাতেমার ঘরেতে
কষ্টেতে আর যাচ্ছে না। আর মা ফাতেমা চিন্তা করে, হ্যাঁ আমার আব্বা প্রত্যেকদিন আমার বাড়িতে যদি আসতো, একদিন দুদিন তিন দিন হয়ে গেল, কি ব্যাপার আমার বাড়িতে আসে না কেন? মা ফাতেমা ছুটে ছুটে আমার নবীর দরবারে পৌঁছে যায়। তারপরে কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও। আমার দয়ার নবী অন্যদিকে তাকিয়েছে, মা ফাতেমার দিকে তাকায়ও না। কি বলে? বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। মা ফাতেমা কাঁদতে কাঁদতে নিজের বাড়িতে চলে যায়। মা ফাতেমা নিজের দরজাটা বন্ধ করে চিন্তা করে, হ্যাঁ আমার স্বামী কখন আসবে, কখন ফিরবে, আমি যতক্ষণ না আমার স্বামীর পা দুটোকে জড়িয়ে ধরে ক্ষমা চাইবো ততক্ষণ না আমার মনেতে শান্তি আসবে না। দরজাটা বন্ধ করে দেয়ালে ওই দরজাতে হেলান দিয়ে বসে আছে, কোন সময় কখন আমার স্বামী আসবে এই দুনিয়াতে। তখন মা ফাতেমার ওই দরজাতে ঠুকঠুক করে আওয়াজ হয়, ফাতেমা দরজা খোলো। হযরত আলী আসার পরে দরজাটা খোলার পরে সবকিছু ইন্তজাম করে দেওয়ার পরে মা ফাতেমা পা দুটোকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদে, বলে স্বামী গো তুমি যদি না ক্ষমা করো আমার দায়ের রাসূল আমার আব্বা আমাকে ক্ষমা করবে না। যখন এই কথা বলার পরে হযরত আলীকে সব ঘটনা খুলে বলে, তখন হযরত আলী বুঝতে পারার পরে তানাদেরকে নিয়ে দয়ার নবীর কাছে যায়। আর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। সেদিন মা ফাতেমাকে এই উম্মতে শিক্ষার জন্য কি বলেছেন মন দিয়ে শুনবেন, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, শুনে রাখ মঈদুল ইসলাম, বলছিল না মা ফাতেমা, বলছিল না মা ফাতেমা, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। শোনান এবার আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম। আমি অনেকক্ষণ গেয়েছি, এবার আমাদের পরবর্তী শিল্পী মার গজল গাইবে। আমাদের আজহারউদ্দিনের একটি গজল ফরমাইশ করেছেন এবং
আমার কাছে ফরমাইশ করেছেন আমার নবী আল আর্মি কি আছে এটা? হ্যাঁ আরে বিকল্প নাই আমার মাগো তুমি বিধাতার সেরা উপহার জানি জানি তোমার বিকল্প নাই আমার জানি জানি তোমার বিকল্প নাই আমার মাগো তুমি বিধাতার সেরা উপহার তুমি ছাড়া আমার জীবনটা যে আধার তোমার সেবাই মেরে মাগো জান্নাত খোদার তোমার কদম চুমে ধন্য হব আমি তোমার কদম চুমে ধন্য হব আমি মাগো মা গো মা মাগো মা আমার মা মাগো মা গো মা সেই মা জননী ছোট্টবেলায় আমাদের কেমন করে বড় করে তোলে অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন শত দুঃখ সয়ে তুমি দাওনি ফেলে শত দুঃখ সয়ে তুমি দাওনি ফেলে মায়ের বাঁধন ছিঁড়ে মা বিধুর অনলে শত দুঃখ সয়ে তুমি দাওনি ফেলে মায়ের বাঁধন ছিঁড়ে মা বিধুর অনলে মমতার আঁচলে তুমি রেখেছিলে কত চুমা দিয়েছ তুমি মোর গালে মাগো তোমার উপমা শুধু যে তুমি মাগো তোমার উপমা শুধু যে তুমি মাগো মা গো মা মাগো মা আমার মা মাগো মা গো মা সমীক্ষা বলছে 100টি 4 সমান তার মা জননী সেই সম্পর্কে লেখক আর লিখছেন তুমি হলে মা জীবনের প্রধান গুরু তুমি হলে মা জীবনের প্রধান গুরু সঠিক জীবন চলার পথে বন্ধু শুরু তুমি হলে মা জীবনের প্রধান গুরু সঠিক জীবন চলার পথে বন্ধু শুরু মাগো তুমি আমার জান মানে আবরু তুমি ছাড়া এই জীবনটা ধুধু মরু তোমায় হারালে মানিস হব আমি তোমায় হারালে মানিস হব আমি মাগো মা গো মা মাগো মা আমার মা মাগো মা গো মা কথার মাধ্যমে কবি মনে আর্য তামান্না খায়লা কবি লিখছেন দিনের শোভা রবি রাতের তারা শশী দিনের শোভা রবি রাতের তারা শশী পূর্ণিমা রাতে চাঁদ দেখতে ভালোবাসি দিনের শোভা রবি রাতের তারা শশী পূর্ণিমা রাতে চাঁদ দেখতে ভালোবাসি রাতের শোভা বাড়ায় জ্যোৎস্না ভরা নিশি মোর হৃদয় জুড়ে যায় দেখলে মায়ের ঘাসে মুজিবুল তোর জীবনের থেকে মা দামি মুজিবুল তোর জীবনের থেকে মা দামি মাগো মা গো মা মাগো মা আমার মা মাগো মা গো মা জানি জানি তোমার বিকল্প নাই আমার জানি জানি তোমার বিকল্প নাই আমার মাগো তুমি বিধাতার সেরা উপহার তুমি ছাড়া আমার জীবনটা যে আধার তোমার সেবাই মেরে মাগো জান্নাত খোদার তোমার কদম চুমে ধন্য হব আমি তোমার কদম চুমে ধন্য হব আমি মাগো মা গো মা মাগো মা আমার মা মাগো মা ও গো মা চলে মা জননী সম্পর্কে গজল। তো এখন আপনাদের সম্মুখে দুইট কণ্ঠে আমরা দুটি গজল পরিবেশন করে শোনাবো, আপনারা ধীরে ধীরে ভাবে শ্রবণ করুন। যাই হোক, এই বাচ্চারা একবার তকবীর দাও, তাই তকবীর দাও, নারাই তাকবীর, আরো জোরে দাও, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর।
মাশাআল্লাহ। হ্যালো তো এখন আপনাদের সম্মুখে একটি নাতে রাসূল পরিবেশন করে শোনাবো, আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করুন। হ্যালো হ্যালো শুনলেন তখন আমাদের আজহার কোন থেকে সুন্দর একটি মায়ের সানে ফার্মেসি কালাম। তো এখন আপনাদের সম্মুখে আমরা ডুয়েট কণ্ঠে পবিত্র নাত রাসূল পাঠ করছি, আপনারা ধীরে স্থিরভাবে মধুর স্বরে শুনবেন। আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবের দেখার তরে রে। আরব সাগরে বসিয়া পারে, আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে, আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। আরব সাগরে বসিয়া পারে, আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। আরব সাগর শুকিয়ে যারে, আরব সাগর শুকিয়ে যারে মদিনাতে যায়, এইভাবে মই কতদিন থাকবো অপেক্ষায়। আরব সাগর শুকিয়ে যায়, আরব সাগর শুকিয়ে যায় মদিনাতে যায়, এইভাবে মই কতদিন আর থাকবো অপেক্ষায়। সাগর পাড়ে বসে আমার, সাগর পাড়ে বসে আমার সময় কাটে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে, আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন। কত কাফের দেখেছিল, কত কাফের দেখেছিল আমার নবীজিকে, আমি অধম তাকিয়ে রই ওই মদিনার দিকে। কত কাফের দেখেছিল, কত কাফের দেখেছিল আমার নবীজিকে, আমি আদম তাকিয়ে রই ওই মদিনার দিকে। সদাই ভাবি আল্লাহ রাজি, সদাই ভাবি আল্লাহ রাজি কবে হবে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে, আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। তারপর কত সুন্দর কথা আরো লিখছে দেখুন। ওই মদিনার দৃশ্যগুলি, ওই মদিনার দৃশ্যগুলি আকি মনের মাঝে, কল্পনাকে করতে সফল কাতি সকাল সাজে। ওই মদিনার দৃশ্যগুলি, ওই মদিনার দৃশ্যগুলি আকি মনের মাঝে, কল্পনাকে করতে সফল কাতি সকাল সাজে। জানি না মোর আশা কবে, জানি না মোর আশা কবে পূরণ হবে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে, আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। শেষ কথার মাধ্যমে কবির মনে আদৃত বানা খায়রাত কবি লিখছেন শোন। জানি আমি ওই মদিনা, জানি আমি ওই মদিনা, ভারত হতে দূরে, খোয়াব মাঝে দিও দেখা ও গো নবী মোরে। জানি আমি ওই মদিনা, জানি আমি ওই মদিনা, জানি আমি ওই মদিনা, ভারত হতে দূরে, খোয়াব মাঝে দিও দেখা ও গো নবী মোরে। কবি কাজার ছন্দ লেখে, কবি কাজার ছন্দ লেখে নবীর তরে রে, কাঁদে আমি আমার নবী
নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাবো রে তোমায় কেমনে পাবো রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে শুনলে